আসসালামু আলাইকুম। কেয়া সিম্পল ওয়ার্ল্ডের আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। ভিডিওর শুরুতে আপনারা দেখতে পেয়েছেন হার্ডিং ব্রিজ। আমি লালন শাহ সেতুর উপর দাঁড়িয়ে হার্ডিং ব্রিজের ভিডিওটি করেছি। আর আপনারা তো দেখে বুঝতে পারছেন আমি কোথায় যাচ্ছি আজকে আমি যাচ্ছি হচ্ছে কুষ্টিয়া জেলার মিরপুর থানায়। আমার বিয়ে হয় এখানেই মিরপুর থানার কোয়ার্টারে। আপনাদের ভাইয়ার ফ্যামিলি তখন এখানেই ছিল। তো বলতে পারেন যে এখানকার থানার কোয়ার্টার থেকেই আমার সংসার জীবন শুরু হয়। আর আজকে আমরা এসেছি এক ভাইয়ের বাসায়। এই ভাইয়াদের সাথে আমাদের খুব ক্লোজ সম্পর্ক সেই সংসার জীবনের শুরু থেকেই। তো আজকে এসেছি ভাইয়ার বাসায়। এখানে আমরা 2 দিন থাকবো, তারপর সবার সাথে দেখা সাক্ষাৎ করব। তো আসার পরে দেখি যে ভাবি প্রচুর রান্না বান্না করে বসে আছেন। তো ভাবিকে বললাম যে এত তো খাওয়া যায় না, সিম্পল ফুড করেন আমাদের জন্য। আর আমার তো হোম ডিস্ট্রিক্ট এখানে, আপনারা তো জানেন। তো আমি ভাবিকে বললাম আগের দিন রাত্রিবেলা, এটা পরের দিন সকালের ভিডিও, যে আমরা আস্ত মসুর ডালের খিচুড়ি ছোটোবেলায় খেয়েছি, খুব পছন্দ করি। তো ভাবি পরের দিন সকালবেলায় সেম খাবারটা রান্না করেছেন। আপনারা যারা কুষ্টিয়ার মানুষ তারা তো এই খাবারটি চেনেন, আর যারা কুষ্টিয়ার বাইরে থাকেন তারা এই খাবারটির সাথে পরিচিত নন। তো এই যে আমাদের খাওয়ার পরে ভাইয়া মাখাচ্ছেন। এইটাকে বলে আস্ত মসুর ডালের খিচুড়ি। পেঁয়াজ, তারপর হচ্ছে শুকনা মরিচ তেলে ভেজে, তারপর লবণ সর্ষের তেল দিয়ে ভর্তার মতো করে মাখাতে হয়। খেতে কিন্তু অনেক মজা। তো এই খাবারটা খাচ্ছিলাম আর ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল বারবার। আম্মা এটা রান্না করতেন আর আমরা সব ভাই বোন মিলে খুব মজা করে খেতাম। আর এই খাবারটা আপনাদের ভাইয়া আজকে প্রথম খেয়েছেন। তো ওনার কাছেও জানতে পারলাম যে ওনার কাছেও ভীষণ মজা লেগেছে। সকালবেলা নাস্তা শেষ করে এখন চলে এসেছি আমরা আরেকটি বাড়িতে। এই ফ্যামিলির সাথেও আমাদের সেই শুরুর দিন থেকে খুবই মধুর সম্পর্ক, খুবই ক্লোজ রিলেশন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাইয়াদের বাড়ির চিত্র। সম্পূর্ণ গ্রামীণ একটা পরিবেশ, আর এই পরিবেশে এসে না আমার কাছে খুবই ভালো লাগছিল, সব কিছু ঘুরে ফিরে দেখছিলাম। আরেকটি কথা আপনাদের আমি বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে এই ভাইয়াটিরও একটি মাত্র ছেলে আমাদের মতো। আর ভাইয়ার ছেলে বর্তমানে বরিশাল ক্যাডেট কলেজে পড়ছে। ভাই এবং ভাবির খুব ইচ্ছে যে ছেলে বড় হয়ে সেনা কর্মকর্তা হবে। সেই উদ্দেশ্যে আসলে তাকে ক্যাডেট কলেজে পাঠানো হয়েছে। তো আমি ভাই এবং ভাবিকে বললাম যে আপনারা কোনো চিন্তা করবেন না, ছেলে যখন আইসিএসবি পরীক্ষা দিতে যাবে তখন সাদনানের সাথে একটু কথা বলায় দিবেন। তখন দেখা যাচ্ছে সাদনান বিভিন্ন রকম পরামর্শ দিতে পারে যে এভাবে পড়লে ভালো হয়, ওভাবে ওই সাজেশনগুলো দিবে। তো বাচ্চার জন্য অনেক হেল্পফুল হবে। আমি মিরপুরে এসেছি আমার বাবার বাড়ির পাশ দিয়ে। কেউ কিন্তু জানে না আমার বাবার বাড়ি, কারণ সবাই শুনলে মন খারাপ করবে। আর দেখা যাচ্ছে যে ওখানে যদি যাই সাদনান শুনলে মন খারাপ করবে যে নানুদের বাসায় আম্মু আব্বু গেল, আমি যেতে পারলাম না। তোর আব্বু বলল যে সাদনানের যখন ছুটি হবে তখন তুমি সাদনানকে নিয়ে এসে এখানে ঘুরে যেও। তো হচ্ছে না হলে ও শুনলে মন খারাপ করবে, আপাতত আমরা দুজনে ঘুরে আসি। তো সেই উদ্দেশ্যেই না কাউকে জানানো হয়নি আর কি। তো আজকে যখন ভিডিও দেখবে সবাই জেনে যাবে যে আমি এখানে এসেছিলাম। এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব। এর মধ্যে আবার দেখলাম ভাইয়ের ছেলেটা, সে বরিশাল ক্যাডেট কলেজ থেকে ফোন দিয়েছে। তো ভাই এবং ভাবি কথা বলছিলেন। এটা আরেকদিন বিকেলের ভিডিও। আমরা আজকে চলে এসেছি কুষ্টিয়া মজমপুর গেটে। এখান থেকে চা নাস্তা করব ভাবছি। তো দেখতে পাচ্ছেন এখানে বেশ সুন্দর করে গ্লাসের মধ্যে পায়েস রাখা আছে, আর এই যে মালাই দুধ চার জন্য। তো পায়েস খেলাম, অসম্ভব মজা।
এখানে আমি মোগলাই পরোটার অর্ডার দিয়েছি, কারণ চিন্তা করলাম যে সাদনানের মেসে যাব, তো বাচ্চাদের জন্য নিয়ে যাই। তো সাদনান যে মেসে থাকতো এখানে যখন ভার্সিটিতে পড়তো, আমার ওর মেসে যাওয়া হয়নি বললে ভুল হয়। আমি অনেকবার যেতে চেয়েছি যে সাদনান কোথায় থাকে আমি সশরীরে দেখব, কিন্তু সাদনান আমি যাওয়ার কথা শুনলে ভীষণ রেগে যেত। কারণ হচ্ছে ও যে কষ্টে আছে ওর বাবা মাকে ও দেখাতে চাইতো না। তো সেই কারণেই আসলে অনেকবার চেষ্টা করে আমি ওর মেসে যেতে পারিনি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি মেসে চলে এসেছি। তো মেসে বর্তমানে যেসব বাচ্চারা আছে তাদের সাথে করে আমরা মোগলাই খাচ্ছি, আর আমাদের আসার কথা শুনে ওরা আবার দেখা যাচ্ছে যে আমাদের জন্য কফিও বানিয়েছে। তো আমরা গেলাম, বাচ্চারা না সবাই ভীষণ খুশি। অন্য রুমের বাচ্চারাও সবাই চলে এসেছে আমাদের সাথে দেখা করতে। তো আমরা একসাথে সব নাস্তা করলাম, কফি খেলাম, ছবি তুললাম। আমি আবার ছোটোখাটো একটু ভিডিও করে নিয়েছি। অনেক বাচ্চা সাদনান চলে আসার পরে এসেছে, সেই সব বাচ্চারাও সাদনানের গল্প শুনেছে। বলতে পারেন যে সাদনানের সবাই এক কথায় বিগ ফ্যান। এইটা পরের দিন সকালবেলার ভিডিও। আমরা দুজন চলে এসেছি ওর ভার্সিটিতে। তো আমরা যে ওর মেসে এসেছি, ওর ভার্সিটিতে এসেছি, সাদনান কিন্তু জানে না। তো আমি ওর বাবাকে বললাম যে ছোটোখাটো ভিডিও করি, তারপর ছবি তুলে রাখি, ওর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। ও দেখে খুবই অবাক হয়ে যাবে যে আম্মু আর আব্বু আমার অগোচরে কত কিছু করছে। আরেকটি কথা আপনাদের বলে নিই, কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির যে থানা আছে, ইবি থানা, যখন এই ইবি থানাটা হচ্ছে প্রতিষ্ঠা হয়, তখন ওই থানাতে আপনাদের ভাইয়ার পোস্টিং হয়। আমার বিয়ের সময় ওনার পোস্টিং ছিল এই ইবি থানায়। বাসা ছিল হচ্ছে মিরপুর থানার ভেতরের কোয়ার্টারে। তো মিরপুরে আসার দিন ওই থানার সামনে দিয়ে এলাম, তবে ভেতরে ঢোকা হয়নি, কারণ দেখতে পেলাম সেই আগের সব কিছু আর নেই, সব কিছু ভেঙে ফেলে কোয়ার্টারগুলোও নতুন হয়ে গেছে, আর থানাটাও নতুন বিল্ডিং করা হয়েছে। তো পুরোপুরি চেঞ্জ। আমরা যে কোয়ার্টারে ছিলাম সে কোয়ার্টারটাও নেই। তো ভেতরে আর ঢুকিনি, যে ঢুকে আর কি করব, কিছুই তো দেখার মতো নেই। আপনাদের ভাইয়া আমাকে ইবি থানাতেও নিয়ে গিয়েছিলেন, আর সব কয়টা রুমই উনি ঘুরে ফিরে দেখলেন, আমিও দেখলাম। তো উনি ওখানকার যেসব অফিসাররা আছেন তাদেরকে বললেন যে আমি যে অবস্থায় দেখে গিয়েছিলাম এখনও সেই অবস্থায় আছে। আসলে আমি ভিডিও করিনি, কারণ সব পরিবেশে আসলে ক্যামেরা অন করাটা আমার কাছে একটু আনইজি লাগে। আর এই তো দেখতে পাচ্ছেন সাদনানের ডিপার্টমেন্টে চলে এসেছি আমরা। সাথে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদনানের মেসের রুমমেট, ও লতে পড়ছে। তো ছেলেটি বেশ অনেক সময় দিয়েছে আমাদের। সাদনানের ডিপার্টমেন্টের যিনি হেড, ওনার সাথেও আমরা দেখা করতে গিয়েছিলাম। আমরা এসেছি শুনে আরেকজন টিচারও এলেন আমাদের সাথে দেখা করতে। তো আমাদের অনেক সময় দিয়েছেন, আর সবাই ভীষণ খুশি। আসলে যখন স্টুডেন্টরা জীবনে সফল হয়, বাবা মা যেমন অনেক আনন্দ পায়, টিচাররাও কিন্তু ঠিক তেমনটি ওনারা আনন্দ পান, গর্ব অনুভব করেন। আর এটা হচ্ছে সাদনানের ক্লাসরুম। আমরা ওর ক্লাসরুমে চলে এসেছি, ও কোথায় ক্লাস করতো দেখতে। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।